Hello everyone and welcome back to Learn English with Mukuls. In today's lesson, you are going to learn some important proverbs in English. Yes, dear learners, আজকের স্পোকেন ক্লাস থেকে আমরা শিখতে পারবো গুরুত্বপূর্ণ 10টি proverbs যা আমাদের স্পোকেন ইংলিশকে আরো ডেভেলপ করবে। অর্থাৎ যারা আমরা দ্রুত ইংরেজি শিখতে চাচ্ছি তাদের জন্য এই লেসনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অর্থাৎ অনেক সময় দেখবেন ইংরেজি বাক্য রয়েছে যে ইংরেজি বাক্যের এক্সাক্ট বাংলা হয় না, অথবা অনেক ধরনের বাংলা আছে যে বাংলাগুলোর এক্সাক্ট ইংরেজি করা যায় না, এগুলোকে বলা হয় প্রোভার্বস। এই প্রোভার্বসগুলো আমাদের জানা না থাকার কারণে আমরা কিন্তু অনর্গল ইংরেজি কথা বলতে পারি না, বা অনেক সময় অনেক কথা এসে যায়, বাংলা বাক্য এসে যায় যেটার ইংরেজি কি সেটা আমরা বলতে পারি না। সো আজকের লেসন থেকে আমরা সেটাই শিখব, 10টি গুরুত্বপূর্ণ প্রোভার্বস শিখব, এর মাধ্যমে আমরা আমাদের স্পোকেন ইংলিশকে ডেভেলপ করব। সো লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস লেসন। বাট বিফোর দ্যাট, if you are new in this channel, please subscribe the channel and press the bell icon as well so that you can never miss another update. ওকে, আমাদের প্রথম যে প্রোভার্বস সেটা হচ্ছে ইচ্ছা থাকলেই উপায় হয়। সো ইচ্ছা থাকলেই উপায় হয়, এটাকে আমরা ইংরেজিতে কীভাবে বলতে পারি, বা এটা ইংরেজি প্রোভার্বসটা কী হবে? Where there is a will, there is a way. কি? ইচ্ছা থাকলে উপায় হয়। Where there is a will, there is a way. ওকে, নাম্বার 2 প্রোভার্বস, আয় বুঝে ব্যয় করো। সো আয় বুঝে ব্যয় করো, এটার ইংরেজি কীভাবে বলতে পারি? ইংরেজি প্রোভার্বস কী হবে? Cut your coat according to your cloth. Cut your coat according to your cloth. Okay, number 3rd English proverbs যেটা হচ্ছে নাচতে না জানলে উঠোন বাঁকা। সেই কথাটা কিন্তু আমরা বলে থাকি, নাচতে না জানলে উঠোন বাঁকা। সো এটার ইংরেজি প্রোভার্বসটা কি হবে? A bad workman quarrels with his tools. নাচতে না জানলে উঠোন বাঁকা। ওকে, 4 নাম্বার, অতি ভক্তি চোরের লক্ষণ। আমরা কিন্তু বলে থাকি অনেক সময় অতি ভক্তি চোরের লক্ষণ। সো এটার ইংরেজি প্রোভার্বস কি হবে? Too much courtesy, too much craft. Too much courtesy, too much craft. ওকে, নাম্বার 5 যে ইংরেজি প্রোভার্বসটি আমরা শিখব সেটা হচ্ছে ইটটি মারলে পাটকেলটি খেতে হয়। একটা কথা আছে না বাংলায় যে ইটটি মারলে পাটকেলটি খেতে হয়। সো এটা আমরা কীভাবে বলতে পারি? টিট ফর ট্যাট। আমরা কিন্তু এটা বলে থাকি ইটটি মারলে পাটকেলটি খেতে হয়। অর্থাৎ আমি একটা মার দিলাম, কোনো একটা কিছু কথা বললাম কাউকে, সেটা উল্টা আমার লাগলো, এমন বোঝাতে কিন্তু আমরা এটা বলে থাকি যে ইটটি মারলে পাটকেলটি খেতে হয়। টিট ফর ট্যাট। ওকে, নাম্বার 6, এক ডিলে 2 পাখি মারা। অনেক সময় বলে থাকি এক ডিলে 2 পাখি মারা। সো এটা কি আমরা কীভাবে বলতে পারি? টু কিল 2 birds with 1 stone. To kill 2 birds with 1 stone. অর্থাৎ এক ডেলে 2 পাখি মারা। ওকে, নাম্বার 7 ইজ অল্প বিদ্যা ভয়ঙ্করী। সো অল্প বিদ্যা ভয়ঙ্কর। সো এটাকে আমরা ইংরেজি প্রোভার্বসে কীভাবে বলতে পারি? প্লিজ কমেন্ট সেকশনে একটু জানিয়ে দেন প্লিজ। ওকে, আমি বলে দিচ্ছি, আ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। অল্প বিদ্যা ভয়ঙ্কর বা অল্প বিদ্যা ভয়ঙ্করী। আ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং। ওকে, নাম্বার 8, অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু, বা বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইনডিড। আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইনডিড। ওকে, নাম্বার 9 নম্বর যে আমাদের ইংরেজি প্রোভার্বস আমরা শিখব সেটা হচ্ছে নানা মনির নানা মত। এটাকে আমরা ইংরেজিতে কীভাবে বলতে পারি? নানা মনির নানা মত। অর্থাৎ ম্যানি ম্যান ম্যানি মাইন্ডস। ম্যানি ম্যান ম্যানি মাইন্ডস। অ্যান্ড নাম্বার 10, and that is the last proverbs for today, and আপনি ভালো তো জগৎ ভালো। কি? আপনি ভালো তো জগৎ ভালো। সো এটাকে আমরা ইংরেজিতে কীভাবে বলতে পারি? To the pure all things are pure. To the pure all things are pure. Dear learners, এই ছিল আজকের 10টি গুরুত্বপূর্ণ ইংরেজি প্রোভার্বস, অর্থাৎ যে বাংলাগুলোর এক্স্যাক্ট
ইংরেজি হয় না, এগুলোকে আমরা প্রোভার্বস বলে থাকি। এই প্রোভার্বস নিয়ে কিন্তু আমার আরও ভিডিও রয়েছে, 100 প্রোভার্বসের একটি ভিডিও রয়েছে, সেই সিরিজটিও দেখতে পারেন। আমি ইন্ড স্ক্রিনে অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। আর এই ধরনের তো আমি গুরুত্বপূর্ণ 10টি 15টি 20টি এরকম করে আরও প্রোভার্বস দিব। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না। অ্যান্ড দ্যাটস অল অ্যাবাউট ফর টুডে, অ্যান্ড আই উইল কাম আপ উইথ এ নিউ লেসন ভেরি সুন। থ্যাংক ইউ, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।